বরফে মোড়া পাহাড় আর নীল আকাশের দেশে গিয়েছিলেন স্বপ্ন সাজাতে মঞ্জুনাথ রাও, তার স্ত্রী পল্লবী এবং ছেলে অভিজেয়া। তাদের পরিবারটি কাশ্মীরে এসেছিল নিঃশব্দ এক আনন্দ খুঁজতে, প্রকৃতির বুকে একটু নিঃশ্বাস নিতে। কিন্তু সেই নিঃশ্বাসই পরিণত হলো শেষ নিঃশ্বাসে। দক্ষিণ কাশ্মীরের পাহালগ্রাম ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেদিন সেখানে প্রায় 5 শতাধিক পর্যটক, কেউ সদ্য বিবাহিত, কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। ঠিক এমন সময় একদিনে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। হঠাৎ করেই সেখানে হামলা চালায় সশস্ত্র বন্দুকধারীরা। তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। বিশেষভাবে লক্ষ্যবস্তু হয় প্রাপ্তবয়স্ক পুরুষরা। একের পর এক লুটিয়ে পড়ে নিরীহ মানুষ। 26 জন নিহত হন, আহত হন আরও 17 জন। নিহতদের মধ্যে ছিলেন ভারতের বাইরের 2 নাগরিকও, একজন নেপালের এবং একজন সংযুক্ত আরব আমিরাতের। মঞ্জুনাথও ছিলেন সেই নিহতদের একজন। গুলির শব্দে থেমে যাওয়ার পর স্তব্ধ হয়ে গিয়েছিল পল্লবীর চারপাশ। স্বামীর নিথর দেহের পাশেই বসেছিলেন তিনি, চোখে অসহায়তা, হৃদয়ে তীব্র শোক। পল্লবী জানান তিনি আততায়ীদের কাছে অনুরোধ করেছিলেন, আমাকেও মারো, আমার স্বামীর কাছে পাঠিয়ে দাও। কিন্তু আততায়ী জবাব দেয়, না, তুমি বাঁচবে। মোদিকে গিয়ে বলো এখানে কি হয়েছে। এই ঘটনার পর কাশ্মীর জুড়ে শুরু হয় আতঙ্ক। বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, দোকানপাট। শ্রীনগর বিমানবন্দরে পর্যটকদের ঢল নামে কাশ্মীর ছেড়ে পালানোর জন্য। ভারতীয় সরকার ঘটনার তদন্তে নামে। তদন্ত শুরু করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA। কাশ্মীরে যে জায়গায় মানুষ স্বপ্ন দেখতে যায়, সেখানে পল্লবীর মতো অনেকেই আজ বয়ে বেড়াচ্ছেন দুঃস্বপ্নের ভার। সন্ত্রাস শুধু জীবনই কেড়ে নেয় না, ছিন্নভিন্ন করে দেয় ভালোবাসা, ভেঙে দেয় ভবিষ্যতের প্রতিটি ক্যানভাস। নিউজ ডেস্ক, সময়ের আলো।